पचास मिलियन हेटेছ আল্লাহর দরবারে জবাব দাও। এজন্য আমরা এই সমস্ত চোর নেতাদের পিছনে হাঁটতে রাজি নই। ঠিক কিনা বলেন? এরা মানুষের সম্পদ নষ্ট করে, চুরি করে, বাহির দেশে প্রেরণ করে, কপাল কালো করে চিন্তা করতে করতে লানত তোমার উপর, লানত তোমার উপর, লানত তোমার উপর। ঠিক কিনা বলো? এই জন্য এই সমস্ত রিয়াকারী জালেম মানুষের হক নষ্টকারী এদের নেতৃত্ব আর আমরা মানব না। রাজি রাজি নেতৃত্ব মানব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাই তাহলে রাসূল বলেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। বড় কথা, আল্লাহকে পেতে হলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ রাসূলের। ঠিক কি না? আর আল্লাহ রাসূলের ইত্তেবা করলে হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা, জীবদ্দশায় রাসূলের ইত্তেবা, ইন্তেকালের পর রাসূলের ইত্তেবা, প্রকাশ্যে ইত্তেবা, অদৃশ্য ইত্তেবা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিকল্প নাই। ঠিক কি না? আর বিনিময় কি পাবে? আল্লাহ পাক বলেন আমার রাসূলের ইত্তেবা করলে তোমাকে আমাকে মহব্বত করতে হবে না, আমি আল্লাহ নিজে তোমাকে মহব্বত করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর রাসূলের ইত্তেবা যদি জীবনে কোনো ভুল করে থাকো, ইত্তেবা রাসূলের কারণে আমি তোমার পিছনে সব গুনাহ মাফ করব। তাহলে আমরা এখানে এই ওয়াদা করতে হবে বাকি জীবন কোন নেতার পিছনে হাঁটবো না। হাঁটবো কার পিছনে? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? উনি নির্মল চরিত্রের অধিকারী ছিলেন। ওনার চরিত্র হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইবাদতের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল বলেন নামাজ পড়তে চাও, সহি করতে চাও, তাহলে আমার অনুসরণে নামাজ আদায় করো, কবুল হয়ে যাবে। এটা আমরা আজ লক্ষ্য করি কোন হুজুরের নামাজ কেমন, কোন পীরের নামাজ কেমন, কোন পীর কোন হুজুর কিভাবে নামাজ পড়ে, এগুলি আমার জন্য আদর্শ নয়। আমাদের জন্য আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলেন? আর পীরের অভাব নাই বাংলাদেশে, শুধু পীর আর পীর। আমরা খণ্ড পীর মানি না। আওয়াজটা স্লো হয়েছে। খণ্ড পীর মানে খণ্ড পীর মানে ওটা দেশ ধ্বংস করে দিয়েছে। ঠিক না বলো? ধ্বংস করে দিয়েছে। আর হক্কানি পীররা সাহস পায় না কথা বলার এদের কারণে। ঠিক কিনা? আমরা বেদাতি কোনো পীর মানি না। এবং পীররা শিখা মাজারে যে জবাব দেবে, চট্টগ্রাম তো মাজারের খনি, চট্টগ্রাম হলো মাজারের খনি। আলহামদুলিল্লাহ কিছু দূর গেলে গেলেই বিরাট বিরাট মাজার। আর গোসল শরীফ, গোসল শরীফ, এই শরীফ সেই শরীফ, শুধু শরীফ আর শরীফ। গেটের মধ্যে এমনও খবর আছে যেখানে কোনো মুর্দা নেই, মুর্দা ছাড়া মাজার তৈরি হয়েছে। তাহলে ওখানে যে কি বলে, ইয়া খাজা কুছ তো আজা পেট তো ভরবা, ইয়া খাজা কুছ পেট ভরার জন্য কিছু দেন, কুছ তো আজা পেট তো ভরবা, পেট ভরার জন্য কিছু দেন। আচ্ছা কবরওয়ালা আপনার পেট ভরাতে পারে? তাহলে পেট ভরায় কে? জিল্লা বলতে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। অথচ আল্লাহকে বাদ দিয়া মুর্দার কাছে যে তুমি খাওয়ার চাও, তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই। ঠিক কিনা বলো?
ভাষা বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন। আমি তো চট্টগ্রাম থাকি, আমাদের আমার সাথে আছে, সবখানে চট্টগ্রামের ভাষার কিছু সমালোচনা করি। চট্টগ্রামের ভাষা আসাদুল্লাহ কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা। সুবহানাল্লাহ বলবেন না, ইন্না লিল্লাহি বলবেন, সেটা আপনারা বুঝে নেন। তাহলে বুঝা গেল চট্টগ্রামের ভাষা এত কঠিন যে এটা পার্সোনাল ইউনিভার্সিটি না হলে এই শিক্ষা লাভ করা যায়। দুই চট্টগ্রামে যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন তখন লেখা বন্ধ রাখে। কেন? ভাষা বুঝে না, লিখবে কি? আপনাকে আমার ভাষা বুঝতেছে? বুঝতেছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। ভণ্ড কোন পীরের গোলামি করা হারাম, হারাম, একমাত্র ইত্তেবা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কোনো বিকল্প নাই। ঠিক না বলো? আল্লাহ পাক আমাদের রাসূলের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন। আজকে মুখতাসার কিছু বিক্ষিপ্ত কথা বললাম, আবার দেখা হতে পারে, আবার দেখা হতে পারে। আমি মনে করি না আমি যে করা কথা বলেছি এরপরে আমাকে দাওয়াত দেবেন, আমি মনে করি ওই আমাকে অবশ্যই বলতে দাওয়াত। তাহলে দাওয়াতের মহতাজ নিয়ে ওয়াজ করি, মাহবুবকে সন্তুষ্ট করার দিকে বলুন। আল্লাহ যদি রাজি হয় দাওয়াত আসবেই, যাওয়া লাগবে না, দেখি না? কিন্তু আমাদের মধ্যে কিছু হুজুর আছেন মাশাআল্লাহ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জান্নাতি বানিয়ে দিয়েছে, জান্নাতি বানিয়ে দিয়েছে। হুজুর আপনাকে চিনি আমরা, দেখি না বলেন? সময় মতো জবাব দেওয়া হবে। আগে আপনি জান্নাতি মা হিসেবে ঘোষণা করেছেন, জাতি শুনেছে এটা, ঠিক না বলেন? আপনার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আসতে বলবেন? তাহলে যাকে তাকে খেতাব দেওয়া যাবে, যে যেটার মূল্যায়ন করতে জানে না তাকে সেই মূল্যায়ন করা যাবে না, ঠিক না? যে যেটা হকদার তাকে সে হকদার, এটা হলো ইসলামের আদেশ। তাহাজ্জুদের নামাজ পড়ো অথচ মুসাল্লা ধরে পাওয়া যায়, আর উনি নাকি আমাদের জান্নাতি বানাবে। নাউযুবিল্লাহ। চাপলুসিয়ার কথা করবেন, আল্লাহ ধরবে, বেশি দিন সময় বাকি নেই ইনশাআল্লাহ। আমি বলতে চাই বিগত আমলের 17 বছর জালেমরা যে জুলুম করেছে আমাদের উপর, এটা ক্ষমার যোগ্য নয়। এদের বিচার আইন মাফিক হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। তাহলে আজ আসুন রাসূলের ইত্তেবা সর্বদিক দিয়ে আমাদেরকে করতে হবে। রাসূল পাকের ইবাদত কেমন ছিল এটাও তো জানা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল তাহাজ্জুদ আদায় করতেন, এত বেশি সময়, লম্বা সময় জমিনে দাঁড়াতেন, লাকাদ তাওয়াল্লামা কাদবা, রাসূলের কদম মুবারক রসে ভার করে মোটা হয়ে ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আপনার সামনে পিছনে সবগুলো ধন্যবাদ মাফ করে দিয়েছে, এই বড় কেন সালাতুল তাহাজ্জুদের মধ্যে লম্বা সময় দাঁড়ায়। রাসূল পাক বলেন, ইয়া আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, রহমতুল
লিল আলামিন বানাইছেন। মেরাজে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার জন্য কাবলার পরিবর্তন হয়েছে। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, আমি যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? এই জন্য আল্লাহর সামনে বেশি বেশি দাঁড়ানো আমার বেশি ভালো লাগে, কিন্তু আমি মাহবুবের দরবারে বেশি দাঁড়াই। আমরা কি সেই রাসূলের ইত্তেবা করে সালাতুত তাহাজ্জুদ পড়তে পারি? পারি কি না? আমরা দুই রাকাত করে রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাদের কষ্ট হবে? আর ওয়াদা করতে হবে রাসূলের আদর্শ সালাতুত তাহাজ্জুদ আমরা আদায় করব রাত্রে। রাজি? রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ রাজি। একটু দাঁড়িয়ে দেখেন আল্লাহকে জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে সালাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দাও। আমিন। রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দাও। আমিন। সমস্ত ইখতিলাফ ভুলে আমরা যে ইত্তেহাদ এক দল হতে পারি সেই তৌফিক দান করো। আমিন। আর আয়োজন যারা করেছেন মাহফিলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাদেরকে আরো ভালোভাবে ইন্তজাম করার তৌফিক দান করুন। আমিন। আমার জন্য দোয়া করবেন, হক কথা যেন বলতে পারি, ইসলামের খেদমত যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের চাই। আপনাদের দোয়া চাই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم. السلام عليكم ورحمه الله تعالى وبركاته.